বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নথিপত্র না দেখেই বাতিল ঘোষণা জামাত প্রার্থীর মনোনয়নপত্র। কুড়িগ্রাম ৩ আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ রোববার এ সিদ্ধান্ত জানালেও প্রয়োজনীয় নথিপত্র আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এরপর থাকবে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে সালমান আনিসুলের ফোনালাপ পরীক্ষার আবেদন খারিজ। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যার লক্ষ্যে কারফিউ জারি ও উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তৎকালীন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপের রেকর্ড পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এবারে জানিয়ে দিব ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেফতার। গাজীপুর মেট্রো সদর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল থেকে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব আগস্ট মাস থেকে মাদুরুর গতিবিধি ট্র্যাক করেছিল সিআইএ এজেন্টরা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি ছোট গ্রুপ গত আগস্ট মাস থেকে ভেনেজুয়েলার ভূখণ্ডে অবস্থান করেছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভ্যাস ও গতিবিধি পর্যবেক্ষণ করছে। প্রতিবেদন অনুসারে অভিযানের পরিকল্পনায় জড়িত মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নথিপত্র না দেখেই বাতিল ঘোষণা জামাত প্রার্থীর মনোনয়নপত্র। কুড়িগ্রাম ৩ আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ রোববার এ সিদ্ধান্ত জানালে প্রয়োজনীয় নথিপত্র আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায় শুক্রবার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের কারণে যাচাই বাছাইয়ের সময় ব্যারিস্টার সালেহীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়। সেই হিসেবে রোববার বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন জামাত প্রার্থী ব্যারিস্টার সালেহী। কিন্তু জমা দেয়া কাগজপত্র না দেখেই জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দিয়ে তড়িঘড়ি করে সভাকক্ষ ত্যাগ করেন। এ সময় সভাকক্ষে উপস্থিত প্রার্থী ও তার সমর্থকরা কাগজপত্র যাচাইয়ের সুযোগ দেওয়ার অনুরোধ জানালেও কোনো সাড়া পায়নি তারা। এতে সভাকক্ষে হট্টগোল তৈরি হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ২ থেকে ২৫০ জামাত নেতাকর্মী বিক্ষোভ করেন। ঘটনার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার সালেহী সাংবাদিকদের বলেন, রোববার দুপুরে জেলা প্রশাসক আমাকে কাগজপত্র নিয়ে ডেকেছিলেন, কিন্তু সেগুলো উপস্থাপনের যথাযথ সুযোগ না দিয়েই মনগড়াভাবে আমার মনোনয়নপত্র বাতিল করেন তিনি। এটি চাপ প্রয়োগ কিংবা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ বলেই মনে হচ্ছে।
বিদেশি বিশেষজ্ঞ দিয়ে সালমান আনিসুলের ফোনালাপ পরীক্ষার আবেদন খারিজ। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যার লক্ষ্যে কারফিউ জারি ও উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তৎকালীন প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপের রেকর্ড পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের উপস্থাপিত ওই কল রেকর্ড বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার আবেদন করেছিল আসামিপক্ষ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামিপক্ষ থেকে অব্যাহতি চেয়ে আবেদনের উপর শুনানিকালে কল রেকর্ড পরীক্ষার আবেদনটি করা হয়েছিল। আদালত আবেদনটি নাকচ করে দিয়ে আগামী মঙ্গলবার আসামিদের অব্যাহতির আবেদনের উপর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। জুলাই অভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যায় উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় রোববার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। আসামিদের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় আইজিপি বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার সহ ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেফতার। গাজীপুর মেট্রো সদর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল থেকে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সর্দারের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি এবং ফেসবুকে লাইভ সম্প্রচারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। তিনি জানান, তার নেতৃত্বে এসআই কায়সার, এসআই কাজল সহ ফোর্সের সকলকে নিয়ে সদর মেট্রো থানাধীন শিববাড়ি এলাকার একটি গলিতে অভিযান পরিচালনা করে। পরে মিছিলকারীদেরকে আটক করে থানায় নিয়ে আসেন তারা। তবে রবিন সর্দারকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। আগস্ট মাস থেকে মাদুরোর গতিবিধি ট্র্যাক করেছিল সিআইএ এজেন্টরা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি ছোট গ্রুপ গত আগস্ট মাস থেকে ভেনেজুয়েলার ভূখণ্ডে অবস্থান করেছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভ্যাস ও গতিবিধি পর্যবেক্ষণ করছে। প্রতিবেদন অনুসারে অভিযানের পরিকল্পনায় জড়িত মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রী পিট হেগথেস, সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ এবং হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিনার। কয়েক মাসের হুমকি এবং চাপের কৌশলের পর রাতের অভিযান ভেনেজুয়েলায় বোমা হামলা চালিয়ে মাদারুকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। তাকে নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেছেন, যুক্তরাষ্ট্র কারাকাসে বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ করছে। তিনি ওয়াশিংটনের এই পদক্ষেপকে সামরিক আগ্রাসন বলে নিন্দা করে জানান, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।